আপনার লেগে তো দুইটা নিউজ আছে, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ। কোন নিউজটা আগে দিব সেটা কোন? আচ্ছা ঠিক আছে, আগে ব্যাড নিউজটা দেন, এটা শুনে মনটা খারাপ করি, গুড নিউজ শুনে মন ভালো করবি। হারুবার প্রজেক্টে তো আমরা ফেল করছি। এটা আবার নতুন খবর কি? সে সব কিছু স্বীকার করছে। হ্যাঁ, সে তো সব কিছু স্বীকার করছেই, সেই পাচার সাথে জড়িত না। হ্যাঁ, এইটা হইলো ব্যাড নিউজ, এটা শুনে মন খারাপ করেন। আর গুড নিউজটা হইলো হারুবা সবকিছু স্বীকার করছে, সে পাচারের সাথে নিজে জড়িত ছিল। কি হইলো? গুড নিউজটা শুনে এরকম হাকুরা টাকা রইলেন কি লিগা? মন ভালো হয়নি? আরে ভাই, গুড নিউজ শুনে তো মনটা খারাপ হইলো, সে স্বীকার করলো কেমনে? না মানে আমি রাসেল ভাইরে জিজ্ঞেস করছিলাম, রাসেল ভাই আমার কিছু কয় নাই। রাসেল ভাই আমার বলে যে তোমরা ফেল করছো, আমি পাস করছি। চলেন আমার লগে চলেন, কই যাবেন? হারুরও ধরুন। কেন? সে তোমার মিথ্যা তো বললো, তাহলে ছেড়ে দেবো? খবরটা শুনে আপনার মতো আমার মাথা গরম হয়ে গেছিল। আমিও গেছিলাম হারু ভাইরে ধরুন, কিন্তু রাসেল ভাই আমার না করছে। কেন না করবো? কেন এত বড় মিথ্যা কথা সে পার পেয়ে যাবো, আমার তাহলে পানিশমেন্ট দিব না? আরে ভাই আপনি বুঝতেছেন না কেন লেগা? রাসেল ভাই একটা জাল পাচ্ছে, এখন যদি ওই জালের মধ্যে আমরা লাফালাফি করি তাহলে জাল ছেড়ে হারু ভাই পালাই যাবো না। এটাও কি রাসেল ভাই করে দিচ্ছে? হ্যাঁ, এটাও রাসেল ভাই কয়ে দিছে যে হারু ভাইয়ের লাগে কোনো কথা কওয়া যাবো না। বুঝছি, সবই বুঝছি, কিন্তু আমার শরীরটা চাপাইতেছে। আপনার শরীর চাপাক, শরীর কামড়ান, প্রয়োজন আপনি মাসাজ পার্লারে যা মাসাজ করেন, শরীরটা ঠিক করেন, কিন্তু হারু ভাইয়ের লাগে এই বিষয়ে কোনো কথা কওয়া যাবো না। চলেন আমার লগে চলেন। আবার কই যাবেন? তাহলে এতক্ষণ আপনার আমি কি বুঝাইলাম? আরে ভাই, আমার মাথা ধরছে, চা খামো, চা খেতে চলেন। এই কথা আপনি আমার আগে কইবেন তো। চার বিন দেবো কেটা? বিরামি দেবো। এতক্ষণ ধরে খামাকে আমরা কথা কই দিচ্ছি কি লিগা? চলেন চলেন। তুমি থাকো বলে তোমাকে 20 লাখ টাকা নেওয়া লাগবে না। কিসের 20 লাখ টাকা? এই সেটা কালকে আইতে তোমার তোমার কি বাদিল কি বলিস? তোমাকে আমি করছিলাম না, ওই মুরব্বী যদি আমি হিন্দু পোষাতে না পারি তাহলে আমি তোমাকে 20 লাখ টাকা জরিমানা দেবো। হ্যাঁ বলছিলেন তো, মুরব্বী কই? তুমি করলে? আমি অফিসে আপনার সামনে বসা আছি। তোমার কথাবার্তা হইলে তো মনে হচ্ছে তুমি আসলে আসবে না, নতুন ঘরে সুস্থ বসে আসাও। এই না মুরব্বী দেখিনি আসছিল, তার হাতে তোমার দেখা নাই? হ্যাঁ, মুরব্বীর সাথে সকালে দেখা হয়েছে, উনি দুপুরবেলা বের হয়ে গেছে, এরপর কোথাও ওনার খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরব্বী কই বলেন? আমি হামলে আছি, এই না এই ব্যাগের মধ্যে আছে, খুঁজে বাই করে নাও। আর যদি না পাও তাহলে আমার হাতে আনকাপ করে থানা নেত্রী আসি। আরে চাংরা, আমার দায়িত্ব আছিল মুরব্বী অফিস পর্যন্ত পৌঁছানো। আমি অফিস থেকে যদি মুরব্বী কম হয়ে যায় সেটা আমার দিবা? ভাই আপনি এত কথা বললেন না, আপনার এত কথা শোনার টাইম নেই। মুরব্বীর খুব দরকার, মুরব্বী কোথায় আছে, কি ব্যাপার আছে খুঁজে বলেন। তুমি যারা খুঁজে চাও এদিকে হাসা কথা। হ্যাঁ আচ্ছা, অফিসের মধ্যে ভালো করে খুঁজতে চাও? আরে ভাই শুধু অফিসে না, অফিসের চারদিকে 8 কিলো পর্যন্ত খুঁজছি, বিবরণ দিয়ে খুঁজছি, এই বিবরণে কোনো মানুষই তারা দেখে নাই। বাথরুম বের করতে চাও? হ্যাঁ, বাথরুমে খুঁজছি। আচ্ছা, তুমি কি মুরব্বী ঠিক মতো আপন করে আসলে? হ্যাঁ ভাই, মুরব্বী আসার সাথে সাথে ওনার চা পানি দিছি, আর জিজ্ঞেস করছে আপনি কি কি খাইবেন, উনি যা যা খাইবেন ওনার সবই দেবো। এর আগে মুরব্বী হয়ে গেছে মনে তো। আরে ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি? মুরব্বীর সাথে আমি কি বিয়া দেবো? না, তোর তার সঙ্গে তাহি তুমি কালি গালাস করলে না? না না, সেরকম কিছু করে। আর উনি হলে মুরব্বী মানুষ, ওনার সামনে পিছিয়ে কেন গালি গ্লাস করবো? কোনটুকুমি আমি এত কিছু বুঝি না। তোমরা আমার কালকের দিনটা নষ্ট করছাও, আজকের দিন আমি কিছুতে নষ্ট করে দেবো না। মুরব্বী দিন আছে তা খুঁজে বাই করে নিয়ে এসো, নিয়ে এসে আমি দুজনের কাছে দিনটা পাঠে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, মুরব্বী যে আত্মীয় ছিল ওই আপনি খুঁজে নিয়ে আসি। সব পাগলের কথা, ওই মুরব্বীর আত্মীয় ছিলেন আমি পাবো না? কেন? আপনি না গতকালকে রাতে বললেন মুরব্বীর আত্মীয় বাসায় গিয়ে আপনি সরাসরি কথা বলে আসছেন, মুরব্বীর আত্মীয় বাসার সামনে অনেক মশা আমরা তুলে নিয়ে যাবে। ওরে পাগল, বোঝো না কি হবে? আমি গতকাল বরিশাল আবদুল্লাপুরে মুরব্বীকে রিসিভ করে নুরুস জন্য বসছিলাম, উনি তো তার বুকুটি উঠছিল। সে গেল আর কইলো যে তুমি চলে যাও, আমি টাইমে আসিনি। আমি বললাম মুরব্বী কল করে পাইছেন, যদি আপনি না আসতে পারেন আপনি উঠবেন কোনে বাড়ির ঠিকানা তো আমার দেন। এগুলো তো বাবা এখান থেকে মাত্র আগামী লাগাইবে, একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশে আমি থাকি, অদ্ভুত তোমার জানা লাগবো না। এই নুরুমের একজন এসে খবর নিলি আমার খবর পাইবে। আমি তো নুরুমের হাতে কথা কয় তোমার হাতে কথা বলছিলাম। ওই নুরুমের চার দোকান করে আছে, ওই আবদুল্লাপুরের পাশে আছে। চলেন দুজনে মিললে নুরুমের চার দোকানে গিয়ে মুরব্বী খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, আমি তো তোমার লেঙ্গু রসি খাইবার কোনো কাম নাই, 24 ঘন্টা তোমার পিছনে পিছনে ঘুরি না। আচ্ছা ঠিক আছে, আপনার তো অনেক কাজ আছে, আপনি ঠিকানা বলেন, আমি নিজে গিয়ে নিয়ে আসি। এই তুমি এত পদ্মারি কিছু বলছে? কি আপা, সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, ম্যাডামের পেটিটার ব্যাপারে সব কিছু জানেন। তোমার কেন এরকম মনে হচ্ছে? আপনি চিন্তা করে দেখেন আপা, 1 থেকে 8 নাম্বার এই 8 জনকে বাদ দিয়ে ম্যাডাম প্রথমেই ডাকলেন 9 নাম্বারকে।
তার মধ্যে আবার তার সাথে কাকে ডাকলেন, যার নাম লিস্টেই নেই। আবার স্ট্রিক্টলি বলে দিলেন দুজনকে একসাথে তার রুমে ঢুকতে হবে। এদিকে আবার দুজনকে আমরা কোনো মতে একসাথে করতে পারছি না। তাহলে পুরো ব্যাপারটা প্যাচ না? অবশ্যই প্যাচ জেসমিন, বড় রকমের প্যাচ। এই প্যাচ খুলবে কিনা সন্দেহ আছে। আপা তাহলে প্যাচ থেকে মুক্তির উপায় কি? মুক্তির কোনো উপায় নেই, ঢুকে ঢুকে প্রজেক্টটা মরে যাবে। কি বলছেন আপা? এত দূর আগানোর পরে এই প্রজেক্টটা আবারও স্টপ হয়ে যাবে? হ্যাঁ, প্রজেক্ট এখানে স্টপ হয়ে যাবে, কিন্তু ম্যাডাম যদি মনে করেন আমাদের কাউকে দায়িত্ব দিয়ে প্রজেক্টটি আবার স্টার্ট করবেন, তাহলে আবার চালু হবে। আপা আপনি সেরকম কোনো হিন্স পেয়েছেন? হিন্স পেতে হবে কেন জেসমিন? রাজ্জাক স্যার যদি প্রজেক্টটিকে ফেল করেন, তাহলে তো কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে, প্রজেক্টটি সফল করতে হবে না? আচ্ছা আপা, আমরা যদি ধরেই নেই যে রাজ্জাক স্যার ফেল করেছে, তাহলে রাজ্জাক স্যারের ফেল করার সাথে কি ম্যাডামের এই দুজনকে একসাথে ইন্টারভিউ ডাকার কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে জেসমিন, তুমিই তো বললে ম্যাডাম কেন হঠাৎ করে 1 থেকে 8 নম্বর বাদ দিয়ে 9 নম্বরকে ডাকলেন, আর সেই সাথে রাজ্জাক সাহেবের আত্মীয় সেই মুরব্বীকে ডেকেছেন। তুমি কি বুঝতে পারছো না? আমি বোধহয় বুঝতে পেরেছি আপা। শরীফুল ভাইয়ের নামটা লিস্টে আছে বলেই বোধহয় ম্যাডাম স্যারের প্রতি সন্দিহান হয়েছেন। শুধু শরীফুলের নাম নিয়ে নয় জেসমিন, ম্যাডাম 10 জনের নাম নিয়ে সন্দিহান। লোকমান ভাইয়ের নাম নিয়েও? ও না না না, লোকমান সাহেবের নাম তো ম্যাডাম নিজে দিয়েছেন। তাই নাকি? তাই। কিন্তু আপা তাহলে এখন কি হবে? আচ্ছা জেসমিন, ওই রাজ্জাক সাহেবকে সরিয়ে দিয়ে ম্যাডাম যদি আমাকেই দায়িত্বটা দেন, তাহলে কেমন হয় বলো তো? খুবই ভালো হবে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু আমার প্রধান সহকারী হিসেবে কাজ করবে। আপা আমি আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? কেন পারবে না জেসমিন? শুরু থেকে তো আমরাই সব কাজ করেছি। হ্যাঁ তা অবশ্য ঠিক। আপনি শুধু আমাকে বলে দেবেন, দেখবেন আমি ঠিক ঠিক করে ফেলছি। কিন্তু আপা ম্যাডাম কি সত্যি সত্যি এত বড় দায়িত্ব আমাদেরকে দেবে? না, রাজ্জাক সাহেবের তালিকা থেকে যদি সবাই অসৎ প্রমাণিত হয়, তাহলে তুমি দিতেও পারেন। আপা তাহলে এখনই গিয়ে ম্যাডামের কাছে শরীফুল ভাইয়ের ব্যাপারে বলে আসি। শরীফুলের কোন ব্যাপারটা জেসমিন? ওই যে লিস্টে যাতে মুরব্বীর নামটা আসে, এই জন্য টুকু ভাইকে শরীফুল ভাই মোবাইল ঘুষ দিয়েছে না, আমি নিজে সাক্ষী। জেসমিন, শুধু তো শরীফুলকে অসৎ প্রমাণ করলে হবে না, বাকি 8 জনকে তোমার অসৎ প্রমাণ করতে হবে। সেজন্য আমাদের আরো একটা দিন অপেক্ষা করতে হবে। এর আগে তুমি যদি মুখ খুলো, বড় রকমের ধরা খেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনি না বললে আমি একদম মুখ খুলবো না। মুখ বন্ধ করে চুপচাপ বসে দিয়ে কাজ করতে হবে। কেমনে কি হইলো কত? আমি নাই বুঝতো, আমি শেষ। সাবধানে থাক। আরে বেটা, আমি সাবধানে থাকি না থাকি সেটা আমার ব্যাপার। তুই করলি ঘটনা ঘটছে বিকালবেলা, তুই এখন সন্ধ্যার পর আমার ফোন দিলি কেন? তোরে আমি কেমনে ফোন দিই? আমার যেমন লেকে চুবাই, তখন তো আমার মোবাইলটা চুবাইছে। আমি বাড়িতে ব্যাটারি খুলছি, খুললাম মোবাইল চুবাইছি, এমনিতে 2 ঘন্টা গেছে গা। তাহলে তুই সবকিছু খুলা করে দিস। কোনো উপায় ছিল না দোস্ত, আমার যেমনি চুবাইছে তোরে চুবাইলে তো তুইও কই দিতি। আমি কইতাম কি কইতাম না সেটা তুই কেমনে জানিস? আচ্ছা, তুই যে কথাবার্তা কইছস, এই কথাবার্তাগুলো কি রেকর্ড করছে? হওয়া রেকর্ড করছে। কি রেকর্ড করছে? ওর মোবাইলে রেকর্ড করছে। রাসেলের মোবাইলে রেকর্ড করছে? তুই এটা একটা কাম করলি হারু, কোনোভাবে পিছিয়ে যেতে পারলি না? আমার ক্ষমা করে দিস, আমার ক্ষমা করে দিস। এখন আর মাপছে একই এগো, যা কনের তা তো কয়ে ফেলাইছস। আচ্ছা, তুই কি প্রথমটাও কইছস না শুধু পরেরটাই কইছস? আমি তো পরেরটাই কইছি, যেমনি চুবাইছে আমার কয় মাথা ডুবাই রাখুন তো পানির নিচে, কি করুন? আমি আগে তো কই দিছি। তুই আমার ব্যাপারে সবকিছু খুলে গেছিস না? প্রথমে তোর নাম কই নিয়ে দিচ্ছ, যোগের মতো ধরছে, কি করুন কই দিছি। আমি তো আর নিয়ে এই ভয়টাই পাইছিলাম, শেষ পর্যন্ত তুই সবকিছু ফাঁস করে দিলি। আচ্ছা, তুই যে কথাবার্তাগুলো কইছস, ওই কি এগুলা নিয়ে থানা পুলিশ করবো? তোর কি মনে হয়? আমি জানি না তো দোস্ত। আমি কিন্তু ঠিকই জানি। কি জানো? ওই এগুলা নিয়ে থানা পুলিশ করবো না। কেমন বুঝলি তুই? আরে বেটা, থানা পুলিশই যদি করতো তাহলে তোরা একটা থাপ্পড় দিয়ে থানা নিয়ে যেত, এত কাহিনী করতো না। ও তাও তো কথা। তাহলে কি করবো দোস্ত? কি করবো? আমার তো একটা সৎ মানুষের প্রজেক্ট সবকিছু সর্বনাশ করে দিল। ও বুঝছি। অন বুঝা বয়া থাক দোস্ত, ওটা টাকা দিন না, আমি ওষুধ কিনুন। ওই বেটা, তুই কি ফকির নি নাকি? তোর কাছে টাকা থাকে না? কয়েকদিন আগে না তুই আমার কাছ থেকে 1 লাখ টাকা নিবি, কি করলি? থাক, তো টাকা লাগবে না।
টাকা লাগবে না, আমার যে ক্ষতি করা সেটা তো কইলে ফেলেছ, আমার না কইলে কি আর না কইলে কি, ধরো বুঝে আছি তো ভালো, কিন্তু পুরস্কার তো তেমন হাতে পাই নাই, চেপও দেয় নাই, ইন্স্যুরেন্স তো মুখি দেয়া। না না, এসে করার জন্য আসেনি, মানে আপনাকে নিয়ে একটু টেনশন হচ্ছিল, তাই খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম আর কি। তাই আমার টেনশনে হিনাইছে নাকি নিজের টেনশন নিজে চলেছে? না না, আমার আবার কিসের টেনশন? ওই যে আমার ইন্টারভিউ হলো কিনা, আপনার গাটা ক্লিয়ার হলো কিনা? গাটা গাটা কি? আস্তা আস্তা পথ। ও ও ও আচ্ছা, রাস্তা মানে ও আচ্ছা। আপনি তো আবার রকে উচ্চারণ করেন, এই জন্য বুঝতে একটু অসুবিধা হয়েছে। ঠিক আছে। ও আমার উচ্চারণ খারাপ, তাহলে আপনি আমার তো কত কমে নিয়েছেন কেন? না না না, আপনার উচ্চারণ খারাপ এ কথা বলছি না, মানে আপনার সবকিছু ঠিক আছে, আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন তো, এই জন্য বুঝতে একটু অসুবিধা হয়, মানে কমিউনিকেট করতে অসুবিধা হয় আর কি। তো রাস্তাটা পরিষ্কার করলো না কেন? রাস্তাকে পরে ক্লিয়ার দেবো, ইন্টারভিউ তো হইলো না। তা শরীফুল ভাই ইন্টারভিউটা হলো না কেন? আমার তো ভাই কপালে শরীর দশা নেছে, এই শরীর দশা কেটে জানেন ওই মুরব্বী। তবে চাই বল শরীফুল ভাই, দোষটা কিন্তু আপনার, একদম আপনার। আমার তো শুরু করবো রে, আমি কি করছি? আরে মুরব্বী তো সকালবেলা এসেছিল, আপনি কেন এলেন না বলুন তো? আচ্ছা এলেন না ভালো কথা, ফোনটা তো ধরতে পারতেন নাকি? দেখছো রে বাপুরে, আমি যে পরশু দিন সাড়ে দিন অপেক্ষা করলাম, এই কথা কেউ মুখ দেখতেছে না। ওই মুরব্বীকে আধা ঘন্টা লিখতে হলো না, এতে তার হয়তো আমার দেখা হইলো নি। তবে যাই বলুন ভাই, আপনি যেটা করছেন, যে প্রক্রিয়া চলছে, এটা মোটেও আমার ভালো লাগছে না ভাই, এটা ঠিক না। ভালো যদি নাই থাকে তাহলে এত কষ্ট করে হিনাইছিল কেন? বাজ্যান ঘুমান গা। ঘুমানো কি ভাই? এভাবে চললে তো ঘুম আসবে না ভাই। নুপন ভাই, আপনি খামাখা এত টেনশন করেন না স্যার। আমি আগে কালকে যাই, আমার যদি ইন্টারভিউ হয় না, আমি আপনার ফোন দিয়ে জানাবো, আপনি তখন যাননি। হ্যাঁ ফোন করে জানাবেন ঠিক আছে, কিন্তু ভাই টেনশনটা যাচ্ছে না রে ভাই। টেনশন করতেছে না? না রে ভাই। কারণ টেনশনকে এখন নির্মূল করতেছি। কি দেখছেন? বললেন না কি বলেন? আপনার হাতে আমার চেহারা গেল মিলও নাই। ও, আপনার সাথে আমার চেহারা মিল হবে কি করে? সারা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের চেহারা মিল হবে না, বুঝতে পারছেন? কিন্তু আমার সাথে আপনার চেহারা মিল করছেন কেন? মিলল না তাহলে চেহারা কি? না মানে আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই। আপনি নিশ্চিত চলে যান, আমি খবর দেবেন কাছে যান। আপনি তো বিষয়টা দেখবেন। শুনলাম তো দেখুন যান গা। উঠতেছি। ও আচ্ছা ঠিক আছে। Just at the time when it becomes তুমিও তুমি টেবিল চেয়ার মুখে তোমার সারা আসবে তো? এবার অবশ্যই আসবে, আসবে না কেন? আবার পালিয়ে যাবেন না তো? পালাবে কেন? না, ওনার আত্মীয় যে খালি খুশি গতকাল যেখানে পালিয়ে গেলেন, তুমি তাকে এত কষ্ট করে নিয়ে এলে। ম্যাডাম মুরব্বী আমি এত কষ্ট করে নিয়ে আসলাম, উনি আসলো আবার চলে গেল, এই রহস্যটা আমি বুঝতেছি না। সেই রকম কোনো এক রহস্যময় কারণে যদি তোমার স্যারও পালিয়ে যান, তখন তুমি কি করবে? ম্যাডাম স্যার পালাবে কেন? স্যার তো চোরও না বাট পাও না, আর তাছাড়া স্যারের কাজও তো এখনো শেষ হয়নি। টুকুনিয়া, তোমার স্যারের কাজ কিন্তু এক অর্থে শেষ হয়েই গেছে, ফাইনালি জমা দিয়েছে না? আর চোর বাটপার না বলছো কেন? তুমি বলেছো না শরীফুল একজন চোর বাটপার, তা চোর বাটপারের নাম লিস্টে ঢুকিয়ে দিয়েছে, তাহলে উনি কি? ম্যাডাম শরীফুলের নামটা যে কিভাবে লিস্টে আসলো, এই রহস্যটা তো বুঝতেছি না। আজকের দিনটা অপেক্ষা করো টুকুনিয়া, তুমি আরো অনেক রহস্যের মধ্যে হাবুডুবু খাবে। কেন ম্যাডাম, এরকম কোনো ইঙ্গিত পাইছে? ইঙ্গিত পাইনি, অভিজ্ঞতা থেকে বলছি। কিরকম অভিজ্ঞতা ম্যাডাম? আগে যারা এই দায়িত্ব পালন করেছেন তারা সবাই শেষ পর্যন্ত লেজে গোবরে করে পালিয়ে গেছেন। তোমার স্যারের মধ্যে আমি সেই পালিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ম্যাডাম এই কাজটা কি অনেক কঠিন? কাজটা খুবই সহজ টুকুনিয়া, কিন্তু এই সহজ কাজটাকে আমরা কঠিন করে ফেলি। কেন ম্যাডাম? ওই যে লোভ, লালসা, ক্ষমতার স্বাদ খুবই মিষ্টি, ওই এক কাপ চায়ে তোমার 5 চামচ চিনির মতো। ম্যাডাম আপনি যে কি বলতেছেন আপনার কথা আমি কিছুই বুঝতেছি না। তোমার কিছু বোঝার দরকার নেই টুকুনিয়া, তুমি শুধু আমাকে বলো তোমার স্যার যদি শেষ পর্যন্ত পালিয়ে যান কিংবা ম্যাডাম যদি ওনার চাকরিটা খেয়ে ফেলেন, তখন তুমি কি করবে? ম্যাডাম কি আর করবো, স্যারের সাথে চলে যাবো। কেন?
তুমি চলে গেলে আমাদের চা খাওয়াবে কে? সেটা ঠিক আছে ম্যাডাম, কিন্তু না গিয়ে তো কোনো উপায় নেই, যেতে তো হবেই। আমি যদি তোমাকে রেখে দিই? এটা ঠিক হবে না ম্যাডাম, স্যার নিয়ে আসছে তো, স্যারের সাথে চলে যাওয়াটাই ঠিক হবে। তুমি যদি চলে যাও তাহলে কি তোমার এই টাচ মোবাইলটা অফিসে জমা দিয়ে যাবে? ম্যাডাম ওই মোবাইলটা আমাকে অফিস দেয় না, ওটা তো অফিসের মোবাইল না, ওটা আমার ব্যক্তিগত মোবাইল। এটা যে তোমার ব্যক্তিগত মোবাইল সেটা প্রমাণ করার জন্য তো প্রথমে তোমাকে থানায় যেতে হবে, তারপর কোর্টে যেতে হবে, মাঝখানে 2-1 দিন রিমান্ডে থাকতে হবে। ম্যাডাম আপনি এইসব কথা কেন বলতেছেন? আমি কি কোনো অপরাধ করছি? তুমি কোনো অপরাধ করোনি বলেই তো তোমাকে রাখতে চাচ্ছি। প্রমোশন দিয়ে রাখবো, থাকবে? জি ম্যাডাম থাকবো, কিন্তু পারমিশনটা কি? আমাদের যে অ্যাকাউন্টস অফিসার মন্ডল সাহেব, ওনার তো অনেক কাজ, ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয়, অফিসের কাজের চাপ, তুমি ওনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থেকে যাও। জি না ম্যাডাম, আমি তাহলে আর চাকরি করবো না, আমি স্যারের সাথে চলে যাবো। তাই বোকা ছেলে, তুমি যাবে কিভাবে? তোমাকে বললাম না, প্রথমে তোমাকে থানায় যেতে হবে, তারপর কোর্টে যেতে হবে, মাঝখানে 2-1 দিন রিমান্ডে থাকতে হবে। শোনো, এই সব কিছু থেকে তোমাকে মুক্তি দিতে পারি তুমি যদি একটা সত্যি কথা আমাকে বলো। জি ম্যাডাম বলেন। শরীফুলের সাথে ওই মুরব্বীর সম্পর্ক কি, আর মুরব্বীর সাথে তোমার স্যারের সম্পর্ক কি, এই জটটা তুমি আমাকে খুলে দেবে। ম্যাডাম মুরব্বীর সাথে স্যারের সম্পর্ক একদম ক্লিয়ার, ভালো ছিল। সন্দেহ আছে? অরিজিনাল সম্পর্কটা জানতে চাচ্ছি। ম্যাডাম আপনি যদি আমাকে বলছেন, আমি আপনার চেষ্টা করবো জটটা খুলে দেওয়ার। তোমাকে আজকে দুপুর পর্যন্ত সময় দেওয়া হলো, দুপুরের মধ্যে তুমি আমাকে জানাবে। জি ম্যাডাম। এখন আমাদের একটা ফার্স্ট ক্লাস করে চা নিয়ে আসো, যাও। জি ম্যাডাম। তার মানে তুমি কি করবার চাও? আমরা কি পাচার করছি? তোমার কি মনে হয়? এটা তো আপনি আর হারু ভাই জানেন। হারু ভাই নিজে মুখে আমারে কইছে। আমি আপনার কথা মতো উনি বসে বসে ধর্মঘট চালাতেছি, তবে আপনি কিন্তু ম্যাডামের কাছে আমার বিস্তারিত দাবি দেওয়া তুলে ধরবেন। কোন ইন্টারভিউ না না পর্যন্ত শরীফুল সাহেব ধর্মঘট চলে যেতে এত অনশন শুরু করছে, কিছু উনি দিতেছে না। রাসেল তোর কথাগুলো যে রেকর্ড করছে, যদি কোনোখানে এটা প্রমাণ করতে হয়, তখন তুই যা কবি যে তোর উপর প্রেশার ক্রিয়েট কইরা তোরে প্রাণনাশের হুমকি দিয়া স্ক্রিপ্ট লেখা তোরে দিয়ে জোর করে এগুলো বলায়। ছোট ভাই কই যেতেছ? সারা রাত বাইরে আসছিলাম তো, বাসায় ফিরতেছি, ফ্রেশ হবো, তারপর আবার বাইরে হয়ে যাবো। সারা রাত বাইরে আসছিলাম, বাসায় যাই বা ফ্রেশে বা, ভালো কথা। তুমি নাকি হারুনের পানিতে চুবাইছো? চুবাইছি তো, কালকে চুবাইছি। জানি তো, কিন্তু চুবাইলা কি লিগা? না বড় ভাই, আগেও তো চুবাইছি। হয় এটাও তো জানি, ও একটা গোবেচারা মানুষ, ওরে নিয়ে তুমি বারবার পানিতে চুবাও কেন? না ভাই, এটা ভুল কইলেন, ওরে দেখে চেনন যায় না। গোবেচারা না কইতে পারেন সে গোবরে পদ্ম ফুল, এটা জিনিস সে। আচ্ছা বুঝলাম পদ্ম ফুল, তো ওরে নিয়ে তুমি পানিতে চুবাও কেন? ও কি করছে? আমি তারা পানিতে চুবাইছি এইটা আপনারে কইছে, কেন চুবাইছি এটা কয় নাই। ও তো মিনমিন করে কত কথাই কইছে, আমি তো তোমার কাছ থেকে শুনতে চাইতেছি ছোট ভাই। আচ্ছা আমারটা আমি কমনে, সে মিনমিন করে আপনারা কি কইছে ওইটা আগে কোন। ওই তো কইলো আমি আর হারু নাকি কোন মাইয়ারে পাচার করছি, তুমি আরে মারছো, পানিতে চুবাইছো, স্বীকারোক্তি আদায় করছো, আবার তার নাকি রাজসাক্ষী বানাইবা। এইসব পাগল ছাগলে যা কয় আর কি। না বড় ভাই, পাগল ছাগল হইলো এই কথাটা কিন্তু ঠিক কইছে। তার মানে তুমি কি করবার চাও? আমরা কি পাচার করছি? তোমার কি মনে হয়? বড় ভাই এটা আমি কেমনে কমু? এটা তো আপনি আর হারু ভাই জানেন। হারু ভাই নিজে মুখে আমারে কইছে। সে কইছে, আরে মিয়াও তো পানি ভয় পায়, তুমি ওরে চুবাইছো, তোমারে খুশি করার লিগে এইসব কয়ে দিছে আর কি। বড় ভাই এইটা কিন্তু হইতে পারে, কিন্তু আমি কি করবো কন? আমার কাছে তো রেকর্ড আছে। রেকর্ড আছে তো ফালায় দাও, রেকর্ড দিয়ে কি করবা? না না বড় ভাই, রেকর্ডটা আমার কাছে থাক, আমার আবার কালেকশনের নেশা আছে। মনে করেন আমার মোবাইলে লতা মঙ্গেশকরের গলাও আছে, আবার হারু ভাইয়ের গলাও আছে। লতা মঙ্গেশকরের গান শুনা তুমি আনন্দ পাইবা, বিনোদন হইব তোমার। হারুর পর পোস্ট করতে শুনে তুমি কি পাইবা? বড় ভাই কে যে কোন জায়গায় মজা পায় এটা ব্যাখ্যা কেমনে তুমি কন? আচ্ছা যাই হোক, তুমি যেমনে মজা পাও পাও, তোমার ইদানিং টাকা পয়সা লাগে না? মানুষের সাহায্য করো না? না টাকা তো লাগবেই বড় ভাই, আসুন আপনার কাছে, কিন্তু আপনি তো একটু ঘুরে টাকা দেন, ঘুরনের সময়টা তো নাই। সব মানুষ নিয়ে ব্যস্ত আছি, আসুন। আচ্ছা ছোট ভাই ঠিক আছে, তুমি যা করতেছো করো, খালি আমার একটু বাদ দিয়ে চিন্তা করো। বড় ভাই বুঝি নাই। ওই তো ছোট ভাই, তুমি সৎ মানুষ করো, যা করো, আমারে নিয়ে যদি তোমার মাথায় কোনো চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনা থেকে আমারে বাদ দিয়া দাও। ও
না বড় ভাই, আপনার নিয়ে চিন্তা ভাবনা শেষ করে ফেলাইছি বাপ। ভালো কথা। ছোট ভাই, তুমি কি কখনো মালয়েশিয়া গেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ কাম সব শেষ করো, তোমার নিয়ে মালয়েশিয়া ঘুরে আসুন ভাই। খুব সুন্দর দেশ, দেখে তুমি মজা পাবা। ঠিক আছে যেমন ভাই। ভালো কথা, শুনো, তোমার যখন টাকা পয়সা লাগবে ফোন দিবা, লগে লগে এসে নিয়ে যাবা, ঘোরাঘুরির দরকার নাই, বুঝছো? বুঝছি ভাই, বুঝছি, গেলাম। আচ্ছা। তাহলে কেমন কি আপা, আমি তো এসে বললাম। দাদু দেখতেই পাচ্ছি আপনি চলে এসেছেন, কিন্তু মুরব্বিটা এখন আসেনি। ওই মুরব্বী আসুক আমি মুরব্বা, ওই মুরব্বীর লিগে আমি এখন টেনশন করে লেগে পারবো না। তার লিগে আমার খামাকে 2 দিন নষ্ট হয়ে গেছে, আজকে 3rd দিন। যেরকম করে আমি ইন্টারভিউ দিয়ে মুতে গেছি যাবো, দরকার পড়লে এখানে খারাপ থেকে অবস্থান ধর্মঘট করবো। বুঝতে পেরেছি, আপনার দাবিটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, কিন্তু আপনি কাকে দেখানোর জন্য অবস্থান ধর্মঘট করবেন? ম্যাডামই তো এখন আসেনি। আমাকে এটা বুঝবেন, ম্যাডাম আসলে আসবনি, এমনি তো যাবো, দরকার পড়লে আমি এখানে খারাপ থেকে অবস্থান ধর্মঘট করবো। এই, এদিকে আসুন। আপনি অবস্থান ধর্মঘট করেন আর যা ইচ্ছে তাই করেন, ওয়েটিং রুমে গিয়ে করেন, এখানে দাঁড়িয়ে করা যাবে না। এখানে খারাপ করলে আপনি সমস্যা কি? আছে, আমার সমস্যা হবে। কি সমস্যা শুনি? আরে আপনি বুঝতে পারছেন না? ম্যাডাম এসে যদি দেখে যে আপনি দরজার সামনে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট করছেন, তাহলে আমাকে জিজ্ঞাসা করবে না যে শরীফুল সাহেব যে এখানে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট করছে, তুমি কি ব্যবস্থা নিয়েছো? ও, দায়িত্ব অবহেলার কারণে চাকরি চলে যাওয়ার পরে? জি, চাকরি চলে যেতে পারে। পুলিশের নাকলা? জি, পুলিশের মতো। কিন্তু আমি যে আপনি চাকরি বাঁচাবেন নাকি উনি বসে বসে ধর্মঘট করবো, তাহলে ম্যাডাম জানবো তো করে? সেটা জানানো নিয়ে আপনার টেনশন করতে হবে না। আমি আপনার পক্ষ থেকে ম্যাডামকে গিয়ে বলবো যে ম্যাডাম শরীফুল ভাই অবস্থান ধর্মঘট নিয়েছেন, ইন্টারভিউ না দিয়ে অফিস থেকে যাবেন না। ঠিক আছে, আমি আপনার কথা মতো উনি বসে বসে ধর্মঘট চালাতেছি, তবে আপনি কিন্তু ম্যাডামের কাছে আমার বিস্তারিত দাবি দেওয়া তুলে ধরবেন। কোন ইন্টারভিউ না নেওয়া পর্যন্ত শরীফুল সাহেব ধর্মঘট চালাতেছে, হাতে অনশন শুরু করছে, কিছু মনে দিতেছে না। ও, বুঝতে পেরেছি। তার মানে ওয়েটিং রুমে আপনার জন্য আমাকে চা অথবা পানি পাঠাতে হচ্ছে না, এই তো? এটা আবার কি কর? আমি আপনার অফিসিয়াল মেহমান, তা বলে দিবেন না কা? ওটার সাথে এটার কি সম্পর্ক? আপনি ঠিকঠাকে বললেন যে আপনি অনশন করবেন, অনশন করা মানে তো কিছুই খাওয়া যাবে না। আপা বুঝতেছেন না কে? আমি তোর ভাত পান্তা পোলা মাংস ইন্না শক্ত খাবার খেতেছি না, পানি আসা, এটা খালি কোনো সমস্যা? কেন আপনি জানেন না? যারা অনশন করে তাদের অনশন ভাঙানোর জন্য তাদেরকে পানি খাওয়ানো হয়। তা আপনি যদি আগের থেকে পানি অথবা চা খেতে থাকেন, তাহলে আপনার অনশন আমরা কি খাইয়ে বানাবো? তাই তো রে। হ্যাঁ, আমি তো টিভির খবরে দেখছি পানি খিলে খিলে অনশন ভাঙতেছে। আপা একটা কাম করবেন? ঠিক আছে, 1 কাপ চা 1 গ্লাস পানি পাঠায় দেন, আমি খাইয়া তারপর অনশন শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসেন, আমি টুকু ভাইকে দিয়ে চা পানি এগুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। ও আপা, কালে শেষ বেলা পর্যন্ত ম্যাডামের মন মর্জি কিবা দেখলেন? কেন, সেটা দিয়ে আপনার কি দরকার? না, আমি যে অবস্থান ধর্মঘট আর অনশন শুরু করে দিব, ম্যাডাম আবার দয়া করে তাড়াতাড়ি আমার দাবি দেওয়া মাইনে অনশন ভাঙ্গাইব তো, নাকি হারা দিনে না খেলে তুব? শরীফুল ভাই 50-50, আগে থেকে কিছুই বলা যাচ্ছে। আল্লাহ রে, এটা আবার কি কয়? আমার তো খিদে লাগলে ঝামেলা লেগে যায়, গ্যাস্ট্রিকের প্রবলেম, খিদে সহ্য করতে পারি না। আপা একটা কাম করবেন নাকি? কি কাজ বলেন? আপা চার পানি তো দিতেছেন, হাতে 8 টোস্ট কিংবা বেকার বিস্কুট দিলেন, আমি টপ টপ করে পানি খেলাম, চা খেলাম, তারপর ধর্মঘট শুরু করে দিলাম। এবারে তো শেষ, পরে তো চা দিতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি অফিসে টোস্ট অথবা বেকারি বিস্কিট আছে কিনা। কটার কথা যেন বললেন? 8 দিলে ওগুলি। ঠিক আছে, আমি টুকু ভাইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, গিয়ে বসে। কথা, এই টোস্ট আর বেকারি বিস্কুট কিন্তু আমার আসল দাবি না, আমার আসল দাবি ইন্টারভিউ। যে কোনো উপায় আমি ইন্টারভিউ দিয়ে মধ্যে না যাবো। ঠিক আছে, ইন্টারভিউ না দিয়ে আজকে আপনার এখান থেকে যেতে হবেও না। এখন গিয়ে একটু বসেন প্লিজ। শোন ভালো, বল। তোর লোকে জরুরি কথা আছে। আমার লোক তো জরুরি কথা, কি কথা? তুই তো আমার যা ক্ষতি করার করছিস, আমার এটাতে কাভার দিতে কেমনে? শোন, রাসেল তোর কথাগুলো যে রেকর্ড করছে, যদি কোনোখানে এটা প্রমাণ করতে হয়, পরিস্থিতি এমন দাঁড়ায়, তখন তুই গিয়া কবি
যে তোর উপর প্রেশার ক্রিয়েট কইরা তোরে প্রাণনাশের হুমকি দিয়া স্ক্রিপ্ট লেখা তোরে দিয়া জোর করে এগুলা বলা আনছে। কই কইতে দোস্ত? যে কোনো হারে কইতে হইতে পারে, সৎ মানুষের প্রজেক্টে গিয়েও কইতে হইতে পারে। অস্থির দোস্ত, সমস্যা হবো না? আর একটা সমস্যা যা করে তা তো কইলেই ফেলেছ, ওর সমাধান করার চিন্তা করতেছি। না দোস্ত, আমি কইতেছিলাম কি, আমি যদি এই কথা দিয়ে অনেক কই তাহলে রাফেল আমার ছাড়বো? রাসেল তাহলে কি করবো? কি করবো মানে? রাফেল আমার কেমন চুবাইছে উঠাইছে। আমি যদি কথা কই তাহলে তো আমার চুবাই একবার উঠাইবই না, তখন তো মরি যাবো। তুই মরবি না, তুই যাতে না মরো সেই ব্যবস্থাই করতেছি। কেমন দোস্ত, তুই রাফেলকে ম্যানেজ করতে পারবি? ভাই মুরব্বীর সাথে আপনার সম্পর্ক রয়েছে। তুমি দেখছো রে বাবুরে, ওই মুরব্বীর সাথে আমার সুন্দর কথা বলতেছে। মুরব্বী আমি দোস্ত, তুই কি এটা শিওর যে ও সৎ মানুষ প্রকল্পে গিয়ে এটা করবো? ওই সকল্প বুঝোস না নাকি তুই আর রাসেল বুদ্ধি করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ? জেসমিন, অনশন হলো আন্দোলনের সবচেয়ে শান্তিপূর্ণ পদ্ধতি। এখানে কোনো মিছিল নেই, মিটিং নেই, লাঠিচার্জ নেই, কাঁদানে গ্যাস নেই, কিচ্ছু নেই। আমি যদি এই কথা দিয়ে অনেক কই তাহলে রাফেল আমার ছাড়বো? রাসেল তাহলে কি করবো? কি করবো মানে? রাফেল আমার কেমন চুবাইছে উঠাইছে। আমি যদি কথা কই তাহলে তো আমার চুবাই একবার উঠাইবই না, তখন তো মরি যাবো। তুই মরবি না, তুই যাতে না মরো সেই ব্যবস্থাই করতেছি। কেমন দোস্ত, তুই রাফেলকে ম্যানেজ করতে পারবি? হ্যাঁ ম্যানেজ করবো, করতে হইব না? দোস্ত, তুই যদি রাফেলকে ম্যানেজ করতে পারো তাহলে আমার দিয়ে কয়ে লাগছি। তাহলে তুই রাফেলকে ম্যানেজ কর, ও যদি কোথাও এটা পাস না করে। তুই কি এগুলো না বুঝা কইতেছস নাকি আমার লগে চালাকি করতেছস? আমি কিন্তু বুঝতে পারতেছি না। আরু তোরে যেটা কইছি এটাই তুই কবি, বা শেষ। ঠিক আছে দোস্ত, কিন্তু একটু রিস্ক হয়ে গেল। ওই বাটা তোর আবার রিস্ক কি? তোরে চুবাইছে বা শেষ, রিস্ক যা হওয়ার আমার হয়েছে। এত কষ্ট করে সবকিছু গুছায় আনলাম, ওখানে আবার হাত ছাড়া হয়ে যাচ্ছে। দোস্ত, তুই কি এটা শিওর যে ও সৎ মানুষ প্রকল্পে গিয়ে এটা করবো? তা কই শো করবো? কই শো করবো বুঝোস না নাকি তুই আর রাসেল বুদ্ধি করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছস? কে দোস্ত, আমি এটা কেন করবো? ওই যে তুই সৎ মানুষ হইতে পারলি না, আমি সৎ মানুষ হয়ে যেতেছি এই হিংসায়। ছি দোস্ত, তোর এই কথা আমি খুব মাইন্ড করলাম। তোর আর মাইন্ড করা লাগবে না। আমি তোরে যেটা কইতে আইছি এটা তুই মনোযোগ দিয়ে শোন। যে কোনো জায়গায় যে কোনো সময় তোর ডাক আসতে পারে, তখন ওইখানে গিয়ে তুই কবি, স্পষ্ট ভাষায় কবি যে আমি যা কইছি এগুলো আমার মতামত না, আমার যে লোকগুলা বলানো হয়েছে এগুলো মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত। মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো। বাকিটা আমি দেখতেছি। গেলাম। বিস্কুট একটা তুই যে তোর দূরে বিস্কুট দিবা নিয়ে কিনে করলো দুইটার মতো কটা আনবো? কে? আমি দেখছি আমার কয়েছে আছি না, আমার নিয়ে 8-9টা বিস্কুট পাঠা দেয়। তুই 2টা বিস্কুট আনলে কোন অবস্থা? আপনি কি আমাদের অফিসে নাস্তা করতে এসেছেন? আপনার জন্য 8-9টা বিস্কুট আনবো। আরে কেন অন্য দিনে রাত্রে দিন গ্যাস সমান, আজকে তো বিশেষ দিন। কিসের বিশেষ দিন? কে? তুমি কোনো নাই, আমি বিস্কুট খেয়ে অঞ্চল শুরু করে দেবো। ভাই আপনি অঞ্চল করেন আর যা করেন, এটা আমাদের অফিসিয়াল সিস্টেম। 2টা বিস্কুট, 1 কাপ চা, 1 গ্লাস পানি, এর বেশি গ্যাসটা দেওয়া হয় না। এরকম কথা বললে ছোট বিস্কুট নিয়ে এসো। ভাই অফিসে আর বিস্কুট নাই, আমি কি আপনার বিস্কুট বানাই দিব? এটা একটা কথা বললে, এত বড় একটা অফিস আর 2টা বিস্কুট দিয়ে বসে আসাও যাও। ভাই বিস্কুটের সাথে বাদ দেন তো, আপনি আমার একটা সত্যি কথা বলবেন কি? ওই মুরব্বী কি আজকে অফিসে আসবে? জানবা এটা বলে 2টা বিস্কুটের নাম আমার খারাপ করছি চাও। আমি তো মুরব্বী পিঁয়াজ না পেটাচ্তা, মুরব্বী কোনে গেল, কোনে খাইলো, কোনে ঘুমাইলো, আসবো কি আসবো না তারপর খবর আমি রাখবো। না ভাই, মুরব্বী তো গতকালকে অফিসে আসবে, আইসা সাথে সাথে চলে গেল। অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাই নাই। এই জন্য আপনার সাথে জিজ্ঞেস করছি আপনার সাথে আবার দেখা হইলো কিনা। এই শিখা, তুমি মুরব্বী নিয়ে তো টেনশন করতেছো কেন? তুমি তো তোমার দায়িত্ব ফুলি পালন করছাও। তুমি নিজে গ্রামে গেছাও, মুরব্বী দেখা আইসাও, মুরব্বী তার কাছিল। আমার মুরব্বী নিয়ে তো টেনশন করার দরকার কি? আসলে একটা দরকার আছে। কি দরকার? ভাই মুরব্বী তো আমাদের অফিসে স্যারের সাথে দেখা করছে, এরপর তো দেখা নাই। এখন আমি গ্রামে যাবো, গ্রামে গিয়ে খোঁজ নেবো আসলে মুরব্বী স্যারের খালু শ্বশুর কিনা, আর এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। হ্যাঁ, তুমি গ্রামে গেলা, যা খোঁজ খবর করে দেখলা যে মুরব্বী স্যারের আত্মীয় না, তার কোনো একটু ভালো নাই, তাতে কি? তাহলে তো প্রমাণ হয়ে গেল মুরব্বী একটা সিটার বাট্টা টাউট। মুরব্বী খরচ সিটের ব্যাপার প্রমাণ করতে পেরেছিল কেন? ভাই যেভাবে হোক প্রমাণ করতে হবে স্যার নির্দোষ। কে? তোমার স্যারের কি দোষ প্রমাণ আর কোনো আবহত দিচ্ছে? আরে ভাই একটা ঝামেলা আছে। কি কি ঝামেলা? ভাই আমি আপনার এত কথা কম কা। এই সালবা এমন তো নিতে পারে তোমার স্যার যে টেস্টি কলে আটকেছে, ওই টেস্টি কল থেকে উদ্ধার করার সূত্র আমার কাছে আছে। কেমনে? অনুসাররা মনে করো তুমি আমি দুজন মিলে তদন্ত নেমে ফেললাম। আচ্ছা, তদন্ত রিপোর্ট দিয়ে দিলাম যে মুরব্বী নামে কেউ নাই, সে হইলো বুয়া, সে স্যারের কোনো আত্মীয় না, তার কোনো একটু খানো নাই। তোমার স্যার অফিসের একটা ক্লিয়ার পাই গেল যে না, তদন্তের কোনো বাতিক নাই। আইডিয়াটা তুলে দিলাম। ভাই স্যারের বাঁচানোর জন্য আপনার আইডিয়াটা ঠিক আছে, তার আগে আপনি আমার একটা সত্যি কথা বলবেন। এটা তো কথা কইলে, হ্যাঁ, আমার এই মুখ থেকে জীবনে কোনো মিথ্যা কথা বাইরে দিতে চাও? ভাই মুরব্বীর সাথে আপনার সম্পর্কটা কিসের? দেখছো রে বাবুরা, ওই মুরব্বীর সাথে আমার সুন্দর কথা বলতেছে। মুরব্বী আমি
ভাই আপনার সাথে যদি মুরব্বীর কোনো সম্পর্ক নাই থাকে, আপনি যে ধরনের মানুষ, আপনি সব মানুষের ভাঙ্গায় খান, আর আপনার আমি একটা মোবাইল চাওয়ার সাথে সাথে আপনি আমার একটা টাচ মোবাইল দিয়ে দিলেন, এটা কেন দিলেন? ট্যাংরা তোমার আধা ঘন্টা টাইম একটু ছাত্র দরকার তাই না? মনে সব কামানের নিকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে লাগতেছে, আর আমি ওই বুজুর্গ ব্যক্তি নিকে একটু মোবাইল বিসর্জন দিছি, এটা তোমার কাছে বড় মনে হচ্ছে? এটা কোনো ব্যাপার হলো না ভাই, আপনি যাই বলেন, আমার কিন্তু সন্দেহিত আছে। কি সুন্দর। মুরব্বীর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে, সম্পর্ক আছে। ওই মুরব্বী আমার জন্য ভাই কিছু করবে তুমি? ভাই আপনি যদি আমার সত্যি কথাটা বলেন, আমি আপনার একটা উপকার করবো। কি উপকার করবে? আপনার নাম তো আমাদের সব মানুষের লিস্টে 9 নম্বরে আছে। আমি ম্যাডামের কাছে বললে ওটা 1 থেকে 3 নম্বরের মধ্যে নিয়ে আসবো। বাবা তোমার উপরে এত ক্ষমতা না দিলেছে জীবনে বললেন বাবা নষ্ট হয়েছে। আরে ভাই, আমি আমার বাম্পার লাভ থেকে ধমকের জন্য ঠিক তোমার লাগলা একটু ডাক দোষ ডাক নাচতে আমি আমার ডাইল পাউডার নষ্ট করছি, তুমি আবার আমার বাপ নষ্ট করার চেষ্টা করো না। রক্ত বিস্কুট নিয়ে এসো। ভাই আপনি তাহলে সত্যি কথাটা বলবেন না? যাইবে নাকি তুই যদি শুরু হয়ে যাবো? তাহলে কিন্তু ভাই প্রমাণ হয়ে গেল আপনি আসলে একটা অসৎ মানুষ। এত খারাপ হয় আসতে না তো পাঠালে দুইটো আসতে দিলে তাদের একটা কথা ছিল। ম্যাডাম এখন আসছেন না কেন? তোমার খুব টেনশন হচ্ছে। আরে ম্যাডামের সময় ম্যাডাম চলে আসবে, তুমি এটাকে টেনশন করছো কেন? হায় আল্লাহ, আপনি জানেন না কিছুক্ষণ আগে অফিসে কি হয়েছে? কেন, নতুন করে আবার কি হলো? সকালবেলায় শরীফুল ভাই এসে হাজির। উনি নাকি আজকে ইন্টারভিউ দেবেন। আমি বললাম ঠিক আছে, আপনি এসেছেন, মুরব্বী তো আসেনি, বসেন, আপনার ইন্টারভিউ হবে। তারপর আবার কি? উনি বলছেন যে মুরব্বী আসুক চাই মরুক, ওনার নাকি কিছুই যায় আসে না, ওনার 2 দিন নষ্ট হয়েছে, উনি আর দিন নষ্ট করতে পারবেন না, আজকে ইন্টারভিউ দেবেনি, এবং যতক্ষণ ইন্টারভিউ না হবে অতক্ষণ নাকি আমার ডেস্কের সামনে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট পালন করবেন। তারপর তুমি কি বললে? আমি বললাম যে ভাই যাই করেন এখানে দাঁড়িয়ে করা যাবে না, গেস্ট রুম আছে ওখানে গিয়ে করেন। তখন উনি বললেন যে গেস্ট রুমে উনি যাবেন, কিন্তু উনি নাকি অনশন করবেন, কিছুই খাবেন না। তো অনশন কি শুরু করেছেন? জি, ওনাকে চা বিস্কিট আর পানি পাঠানো হয়েছে, ওটা খেয়ে তারপর নাকি অনশন শুরু করবেন। আমার মনে হয় এতক্ষণ শুরু করে দিয়েছে। যাক, তাহলে ভালোই হলো। ভালো করে বলছেন কেন আপা? একটা লোক অফিসের মধ্যে বসে আন্দোলন করছে, মানে অনশন করছে, সেটাকে আপনি ভালো বলছেন? জেসমিন, পরিস্থিতি যত ঘোলাটে হবে সমাধান তত দ্রুত বেরিয়ে আসবে। বুঝতে পারলাম যে সমাধানটা দ্রুত বেরোবে, কিন্তু যতক্ষণ পরিস্থিতিটা ঘোলা থাকে সেটাকে সামাল দিতে গিয়ে তোমার মাথা ঘুরাচ্ছে। জেসমিন, অনশন হলো আন্দোলনের সবচেয়ে শান্তিপূর্ণ পদ্ধতি। এখানে কোনো মিছিল নেই, মিটিং নেই, লাঠিচার্জ নেই, কাঁদানে গ্যাস নেই, কিচ্ছু নেই। সুতরাং তোমার টেনশন করার কিছু নেই। ঠিক আছে, টেনশন করছি না, কিন্তু অনশন করতে গিয়ে যদি লোকমান ভাইয়ের মতো মাথাটা ঘুরে পড়ে যায়, তখন তো হসপিটালে নিতে হবে, আর ওখানে নেওয়ার পরে তো নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেন উনি অনশন করছেন, আপনারা কেন কোনো সমাধান দেননি, তখন কি করবেন? জেসমিন, তুমি কি বোকা নাকি? তুমি লোকমান সাহেবের সাথে শরীফুল সাহেবকে মেলাচ্ছ কেন? শরীফুল সাহেব কি লোকমান সাহেবের মতো দুর্বল? শরীফুল সাহেব হলো স্ট্রং এবং অনেক চালাক। উনি মাথা ঘুরে পড়ে যাবার আগে টুক করে কিছু খেয়ে নেবেন। ও আচ্ছা আপা, আপনার কি মনে হয় যদি সত্যি সত্যি মুরব্বী না আসেন, তাহলে কি ম্যাডাম একা একাই শরীফুল ভাই ইন্টারভিউ নিয়ে নেবেন? নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। আপা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তোমাকে আমি গতকাল কি বলেছিলাম জেসমিন? অবস্থা খুব দ্রুত বদলাচ্ছে, আজকের দিনটা অপেক্ষা করো, অনেক কিছু পরিষ্কার হবে। বুঝতে পেরেছি। আচ্ছা আপা, ম্যাডাম আসলে কি ম্যাডামের সাথে এই ব্যাপারে কথা বলবেন? ম্যাডাম যে আমরা দায়িত্বটা পাচ্ছি কিনা? আমাদের গিয়ে কথা বলার কিছু নেই জেসমিন। আমার ধারণা ম্যাডাম এসে নিজে থেকে আমাকে কথা বলার জন্য ডাকবেন। আমারও তাই মনে হয়। আপা যে দেখি ওদিকে আমরা অনশনের কি হলো, যা যা। আরেকটা পাখি কি? আনোয়ার মিয়া, সে তো সব মানুষের ফাইনাল লিস্টে সিলেক্টেড। ম্যাডামের কাছে হারুর জবাব যেটা প্লেস করবো, ওখানে ধরা খাইব, ওই অফিস থেকে বাইরে হইব, পুলিশে হ্যান্ডকাপ লাগাইব, সোজা জেলে। খবরটা কখন হতে পারে? লোকমান ভাই, ম্যাডাম যদি আপনাকে খবর দিতে বলতো তাহলে তো আপনাকে ফোন দিতাম। আমি তো কি বাইরে যেতেছেন নাকি? ঘরে আর কত বলতে হবে? কই যাবেন? যাও একটু হাঁটতে। বুঝলাম হাঁটতে যাবেন, হাঁটতে হাঁটতে কই যাবেন এটা কর। যাইতে তো চাইছিলাম আপনার কাছে, এখন তো আপনি চলে আসছেন। তাহলে তোর হাইতে লাভ নাই, হাঁটা বন্ধ করেন, বলেন। বুঝলাম, কোন কি করবেন? কামটাও হয়ে গেছে,
রাত সাক্ষী তো রেডি। তুই হারু হ্যাঁ, ওদের দুটা সুবানি দিছি, তৃতীয় সুবানি দেওয়ানোর আগেই সব স্বীকার করে ফেলেছে। কারণ আপনার কাছে স্বীকার করছে, জায়গা মতো গিয়ে যদি অস্বীকার করে তখন? আরে ভাই, আমি কি আপনার বুদ্ধিতে চলি? ওর কথা সব আমার কাছে রেকর্ড করা আছে। কখন রেকর্ড করছেন? ওই যখন চুবাইছি তখন। আরে ভাই, সেই সময়টাই তো জানতে যাচ্ছি, কখন? ও, কালকে বিকেলবেলা। তো কালকে বিকালে রেকর্ড করে পকেটে লয়ে ঘুরতেছেন, কাজটা করবেন কখন? কালকা? ভাই আপনি খালি কালকা কালকা করতেছেন কেন? এত লেন্দি করতেছেন কেন? বুঝতেছেন না তো? ওই যে কইলাম আমি আপনার বুদ্ধিতে চলি না। আরে ভাই, আমি তো এক দিলে দুইটা পাখি মারবো। আরেকটা পাখি কি? আনোয়ার মিয়া, সে তো সব মানুষের ফাইনাল লিস্টে সিলেক্টেড। ম্যাডামের কাছে হারুর যাওয়ার মধ্যে এটা প্লেস করবো, ওখানে ধরা খাইব, ওই অফিস থেকে বাইরেব, পুলিশে হ্যান্ডকাপ লাগাইব, সোজা জেলে। ম্যাডামের কাছে কখন প্লেস করবেন? ওই তো কালকে যখনই প্লেস করি আপনি তো আমার লগে থাকবেন। থাকবেন দুইটা কারণে। কি কারণ? 1 নম্বর কারণ হইলো আপনি নিজ চোখে আনোয়ারের পরিণতি দেখবেন, আর 2 নম্বর কারণ হইলো কালকে আমার লিস্টটাও জমা দেবো, ওই লিস্টে আপনি আছেন। আপনার লিস্টে আমি থাকলাম কেমনে? থাকতেন না, আপনি বাতিল হয়ে গেছিলেন। কিন্তু পরপর 2 বলে 2টা ছক্কা মাইরে আপনি আবার ফিরে আইছেন। মানে? নয়ন আর সাজ্জাদ আপনাদের 2টা অফার দিয়েছিল না, কুপ্রস্তাব, ওই 2টা ছিল 2টা বল। আপনি উড়ায় মারছেন, বল গ্যালারিতে পড়ছে। আপনি যদি জুতা দিয়ে পিটাইতে পারতেন তাহলে বল স্টেডিয়ামের বাইরে পড়তো, অসুবিধা নাই, আপনার মার্ক কাউন্টেড হয়ে গেছে। এত কিছুর পরেও যে আপনি সৎ মানুষ হিসাবে নির্বাচিত হইলেন, কেমন লাগতেছে? শোনেন ভাই, এই ব্যাপারটারে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগেন। সৎ থাকার একটা আনন্দ আছে। সৎ মানুষের মনের ভিতরে আলাদা একটা জোর থাকে, যেটা সবার থাকে না। কই যান? কাটবো ভাই। লোকমান ভাই, এমনি আপনি এদিকে